দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করলেন অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া লিস্ট। তো কারা কারা পাবেন এই অন্নপূর্ণা যোজনার টাকা, কারা কারা পাবেন না, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া লিস্ট প্রকাশ করেছে, তো সেটা আমি এক এক করে বলছি, তো আপনারা একটু ভালো করে শুনবেন। তো প্রথম নম্বর পয়েন্ট যেটা, অবশ্যই যেই মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন তাদেরকে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি স্থায়ী চাকরি করলে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এবারে একটা বিষয় এখানে বোঝার আছে যে পরিবারের যদি কেউ স্থায়ী সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের মা, বোন, দিদিরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সে বিষয়ে কিন্তু তিনি ক্লিয়ার কিছু বলেননি। তো তিনি শুধু এটাই বলেছেন যে যারা স্থায়ী চাকরি করবেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এবার আসি 3 নম্বর পয়েন্টে। তো 3 নম্বর পয়েন্টে তিনি যেটা বলেছেন যে কোনো পরিবারে যদি আয়কর প্রদান করেন তো সেই পরিবারের কেউই, অর্থাৎ মা, বোন, দিদিরা কেউই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এবার আসি 4 নম্বর পয়েন্টে। তো 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, তো যে সমস্ত মহিলারা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করেন সেই সমস্ত মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন না। তো এখানে একটা বিষয় তিনি বলেছেন যে যে সমস্ত পরিবারের পুরুষ মানুষেরা কোনো অস্থায়ী চাকরি বা অস্থায়ী কন্ট্রাকচুয়াল চাকরি করেন তো তাদের পরিবারের মা, বোন, দিদিরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন। তো শুধুমাত্র যে সমস্ত মহিলারা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করেন তো তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেনিফিটটা পাবেন না। তো এবার আসি 5 নম্বর পয়েন্টে। তো 5 নম্বর পয়েন্টে তিনি যেটা বলেছেন যে 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা 3,000 টাকার কম ভাতা পান তাদেরকে শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার টাকাটাই দেয়া হবে, তারা কিন্তু পূর্বে যেই ভাতাটা পেতেন সেটা পাবেন না। যেমন ধরুন বিধবা ভাতায় আপনারা 1,000 বা 1,500, যদিও 1,500 এখন পর্যন্ত কেউ পায়নি, 1,000 টাকা করে পেয়েছেন। তো তাদেরকে শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার টাকাটাই দেয়া হবে, তারা কিন্তু বিধবা ভাতার টাকা পাবেন না। তো শুধুমাত্র দুটো ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এক হচ্ছে PM কিষাণ আর একটা 2 নম্বর সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তো প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা যোজনা একসঙ্গে পাবেন, PM কিষাণ এবং অন্নপূর্ণা যোজনা একসঙ্গে পাবেন, কিন্তু বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনা একসঙ্গে পাবেন না। শুধুমাত্র আপনারা অন্নপূর্ণা যোজনার টাকাটাই পাবেন, বিধবা ভাতা কিন্তু পাবেন না। এবার আসি 6 নম্বর পয়েন্টে। তো 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, তো আপনার যদি শহরাঞ্চলে বাড়ি হয়, শহরাঞ্চলে যদি আপনার পাকা বাড়ি থেকে থাকে এবং পাকা বাড়ির যদি 3 বা তার বেশি রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন না। শুধুমাত্র যদি আপনার 3টের কম রুম থেকে থাকে আপনার বাড়িতে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার বেনিফিটটা পাওয়া যাবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই সমস্ত কিছু ধরা হয়নি। গ্রামাঞ্চলে আপনার বাড়িতে যতগুলোই রুম থাক সেটা কিন্তু ম্যাটার করবে না, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো এবার আসি 7 নম্বর পয়েন্টে। তো 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে আমাদের যে 7টা কর্পোরেশন রয়েছে সেই 7টা কর্পোরেশনের মধ্যে যে সমস্ত মহিলারা বা মহিলাদের 50 ডেসিমেলের বেশি জমি আছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন না। 50 ডেসিমেলের কম জমি থাকলে তো তবেই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন। তো এটা গেল 7টি যে কর্পোরেশন, সেই কর্পোরেশন এলাকার ক্ষেত্রে। বাকি যেই সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভাগুলো আছে তো সেখানে জমির কোনো লিমিটেশন নেই, আপনাদের যত জমি থাক না কেন তো অন্নপূর্ণা যোজনার বেনিফিটটা আপনারা পাবেন। অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।